আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও পিয়ালিকে জড়িয়ে ধরলাম। কি করব, মেয়েটা অনেক নার্ভাস হয়ে গেছে। তারপর পিয়ালিকে অনেক বোঝালাম, কিন্তু কিছুই বুঝতে যাচ্ছে না, আমাকে আসতে দিতে যাচ্ছে না। অনেক কষ্ট করে বুঝিয়ে সন্ধ্যার দিকে অনিতাদের বাড়িতে গিয়ে দেখলাম আমাকে দেখে আঙ্কেল আন্টি দৌড়ে আসলো। কোথায় গিয়েছিলে রাশেদ? কতবার ফোন দিয়েছি তোমাকে, একবার ফোনটা ধরলে না। একটু ব্যস্ত ছিলাম তাই খেয়াল করিনি। কেন, কি হয়েছে আঙ্কেল? আপনাদের এমন দেখাচ্ছে কেন? কোনো কিছু হয়েছে না? হ্যাঁ বাবা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। অনিতে এমন একটা কাজ করবে আমরা ভাবতেও পারিনি। আঙ্কেলের কথা শুনে বুকের মধ্যে কেমন যেন করে উঠল। কি হচ্ছে আমার সাথে? আবার কি অনিতা? কি সর্বনাশ হয়েছে আঙ্কেল? আপনাকে এমন দেখাচ্ছে কেন? অনিতা বিকেলে বিয়েটা ভেঙে দিয়েছে। ও নাকি এই বিয়ে করবে না। কি বলছেন এসব? বিয়ে করবে কেন? হঠাৎ কি হয়েছে? আমি তো বাবা সেটা জানি না। সবাইকে দাওয়াত দিয়েছি। এখন যদি বিয়ে না করে মানুষের কাছে মুখ দেখাতে পারো, তুমিই বলো। তুমি কিছু একটা করো বাবা, অনিতাকে একটু বোঝাও ভালো করে। আচ্ছা আঙ্কেল, টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি অনিতার সাথে কথা বলতেছি। তারপর আমি অনিতার রুমে গেলাম। ফোনে গেমস খেলতেছে। দেখে মনে হচ্ছে ওর চিন্তাই নেই, বিয়ে ভেঙে দিয়ে গেমস খেলতেছে। আজব মাইরি, এইসব কি করতেছো তুমি? কই কি করলাম? গেমস খেলতেছি, দেখতে পাচ্ছ না? ওর হাসি দেখে রাগটা আরো বেড়ে গেল। আমি এটার কথা বলছি না, বিয়ে ভেঙেছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, তোমার কি? ইচ্ছে মানে? আঙ্কেলের কথা একবার ভাবলে? তোমার বিয়ে সব কাজ সেরে ফেলেছে আঙ্কেল, আর এই সময় বিয়ে ভেঙে দিচ্ছ? যখন যা ইচ্ছে তাই করবে নাকি? বাবার কিচ্ছু হবে না। বিয়ে যেদিন ঠিক করা হয়েছে সেদিনই হবে, শুধু বরটা চেঞ্জ হবে। এসবের মানে কি? চেঞ্জ হবে মানে? আবার নতুন কাউকে পেয়েছো নাকি? নতুন পাইনি, তবে পুরনোটাই চালিয়ে যাব। পুরনো মানে কি বলতে চাচ্ছ? সরাসরি খুলে বলো তো। তুমি কিছুই বোঝো না, তোমাকে বিয়ে করব আমি। করবে না বিয়ে আমায়? কখনোই না। তোমার কি মনে হয় আমি পুতুল? যখন যা করতে চাইবে তাই করব? আমার কথা শুনে অনিতা আমার পা জড়িয়ে ধরল। প্লিজ রাশেদ, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। ভুলটা বুঝতে পেরেছো সেটা ভালো, কিন্তু বুঝতে অনেক দেরি হয়েছে। সরি। আমি আর কি জানি বললে? আমাকে অনেক ভালোবাসো তাই না? ভালো যদি বাসতে তাহলে অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছিলে কেন? সব মিথ্যে রাশেদ, আমি কখনই ওকে বিয়ে করতাম না। তোমার উপর অভিমান করে এগুলো করেছিলাম। তুমি প্লিজ বিশ্বাস করো, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার আমার প্রতি ভালোবাসাটুকু। শেষ পর্যন্ত আমি বিয়েটা ঠিকই ভেঙে দিতাম। কি বিশ্বাস করব? এতদিন যা অপমান করছো সেগুলো, নাকি আজকে বলছো এগুলো? তুমি সব পাগলামি বাদ দাও। আঙ্কেল আন্টির শুনলে অনেক কষ্ট পাবে। মা বাবা কষ্ট পাবে না, মা বাবাও চায় আমার সাথে তোমার বিয়ে হোক। আমি কিছু বলতে যাব তার আগেই ফোনটা বেজে উঠল। বের করে দেখলাম পিয়ালি ফোন দিয়েছে। অনিতাকে আর কিছু না বলে ছাদে চলে আসলাম। কি ব্যাপার পিয়ালি, হঠাৎ ফোন দিলে যে? কোনো কিছু হয়েছে নাকি? না, কি হবে? তোমাকে কি ফোন দিতে পারি না নাকি? কেন পারবো না? তা কেমন আছো? ভালো আছি। তোমাকে একটা কথা বলি। বলো। তুমি আমাকে বিয়ে করবে? পিয়ালির কথা শুনে বুকের মধ্যে কেমন জানি করে উঠল। কি বলবো বুঝতে পারছি না। এমনিতেই মেয়েটা বাবা মারই নিঃস্ব হয়ে গেছে, এখন যদি আমিও না বলি কি করবে আল্লাহই ভালো জানে। কি ব্যাপার, কথা বলছো না কেন? বিয়ে করবে না আমাকে? এখনই কিসের বিয়ে? এসব চিন্তা এখন বাদ দাও। আমি তোমার সাথে কালই এই বিষয় নিয়ে কথা বলবো নি। বাই, ভালো থেকো বলে ফোনটা কেটে দিলাম। কিন্তু পিছনে তাকিয়ে দেখি অনিতা দাঁড়িয়ে আছে। কথা বলার সময় খেয়ালই ছিল না। অনিতা, তুমি এখানে কখন আসলে? কিছু না বলেই দিল দুইটা গালের উপরে ঠাস ঠাস। কি হলো, মারলে কেন?
তোকে মারবো না কি করব? তুই আমাকে ভালোবাসতি না? কিছুক্ষণ আগে তো বড় বড় কথা বললি। এই তোর আমাকে ভালোবাসার নমুনা? আমি না হয় অভিমান করে এরকম করেছি, কিন্তু তুই তো সত্যি সত্যি পিয়ালিকে ভালোবাসতি। আরে অনিতা, পুরোটা না জেনে ভুল করছো কিন্তু। এই ভুলের জন্য কিন্তু আমাদের মধ্যে এত ব্যবধান। কি ভুল করলাম? তুই পিয়ালিকে ভালোবাসতি না? বাসি। তোমার কোনো সমস্যা? তুমি আসলে কখনোই কিছু না জেনেই যা তা করে বসো। আমার কোনো সমস্যা নেই, আমি সত্যি তোমাকে এখনো পাগলের মতো ভালোবাসি। আমি এতদিন এসব তোমাকে কষ্ট দেওয়ার জন্য করেছিলাম। আমি এখন সত্যি দ্বিতীয় কাউকে ভালোবাসি না, তোমাকে চাই শুধু। প্লিজ অনিতা, তুমি এখন যাও, আমার মাথা ঠিক নেই। যাচ্ছি, তবে মনে রেখো আমার সাথে এটা ঠিক করলে না। অনিতা কথাগুলো বলে চলে গেল। অনিতার কথা তীরের মতো বুকের ভেতরে বাজছিল। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে পিয়েলি আর অন্যদিকে অনিতা। এসব ভাবতে ভাবতেই চোখে জল এসে গেল। অনিতাও আমাকে অবিশ্বাস করছে এখন। কোথায় যাব আমি? ওদিকে পিয়েলি আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে। এখন একটাই সমাধান আছে, রাফিনের সাথে কথা বলতে হবে এই বিষয়ে। কিছুক্ষণ পর রুমে গিয়ে শুয়ে পড়লাম। খেতে ইচ্ছে করছিল না। আন্টি অনেকবার ডাকলো কিন্তু গেলাম না। মাঝরাতে কান্নার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি অনিতা আমার পাশে বসে কাঁদছে। দরজা খোলা থাকে তাই হয়তো এসেছে। কি ব্যাপার, তুমি এই মাঝরাতে আমার রুমে কেন? আর এভাবে কাঁদছো কেন? আমাকে মাফ করে দাও, তখন রাগের বসে চড়টা মেরেছিলাম। প্লিজ কিছু মনে করো না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি কিছু মনে করিনি। তুমি এখন যাও, আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে। খারাপ ভাববে না। তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? কি অনুরোধ বলো তাড়াতাড়ি। আজ রাতে তোমার পাশে একটু ঘুমাবো। কি পাগল নাকি তুমি? তুমি এখনো অবিবাহিত, তাছাড়া আঙ্কেল আন্টি দেখলে অনেক কষ্ট পাবে। তুমি যাও তো তাড়াতাড়ি। বাবা মা কিছু মনে করবে না। প্লিজ না করো না, আর কোনোদিনই কিছু চাইব না। অনিতা কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলল। আমি আর কিছু বললাম না। সারা রাত আমার বুকে ঘুমিয়ে থাকলো। এমনভাবে জড়িয়ে আছে যে কোনোদিনই ছাড়বে না। কিভাবে বলবো আমি এখনো যে ওকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু আমি নিরুপায় বলে কিছুই বলতে পারছি না। সকালবেলা জেগে দেখি এখনো আমার বুকের উপরে শুয়ে আছে। ঘুম ঘুম চেহারায় অনিতাকে খুব ভালো লাগছিল। ইচ্ছে করছিল অগোছালো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিই। কিছুক্ষণ পর অনিতার ঘুম ভেঙে গেল। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে উঠে গেল। আমি কিছু বললাম না। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। রাতে খেয়ে আসলে না তো? রাতে খেয়ে আসলে না কেন? কি হয়েছিল এত ডাকলাম? এমনিই ভালো লাগছিল না, তাই। খুব ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা, খেয়ে নাও। তারপর খাওয়া শেষ করে রাফিনের সাথে দেখা করতে গেলাম। কিরে, সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো এত সকাল সকাল আমাদের বাড়ি? সূর্য ঠিকই উঠেছে রে, আমি মনে হয় ঠিক নেই। কেন, কি হয়েছে তোর? আবার কি হলো? অনেক বড় প্রবলেমে আছি রে দোস্ত। সত্যি বলতে কাল রাতে ঘুমাতে পারিনি আমি। কি হয়েছে খুলে বলতো। তারপর রাফিনকে সব খুলে বললাম। কি বললি রে মামা? এখন কি করবি? সেটা তো আমিও ভাবতেছি রে, কি করব কিছুই মাথায় আসছে না। তুই কিছু একটা কর। আমি কি করব? এক রাতে দুজনের বিয়ের প্রস্তাব। তুই তো অনেক লাকি রে মামা। আমার মতে দুজনকেই বিয়ে কর। সারা এই সময় মজা করতেছিস? তোর কাছে আসলাম বিষয়টা শেয়ার করতে, আর তুই মজা করছিস। সরি দোস্ত, এখন কি করবি? কিছু তো একটা করতেই হবে। একসাথে তো আর দুজনকে বিয়ে করা সম্ভব না। তবে আমি এই সুযোগ পেলে মিস করতাম না। সুযোগটা তুইও নে, আমার এমন সুযোগ লাগবে না। আমি যতদূর জানি তুই তো অনিতাকে ভালোবাসিস, তাই না? অনেক ভালোবাসি। অনিতাও আমাকে ভালোবাসে। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু সমস্যা হলো পিয়ালি। ও আবার তোকে বিয়ে করতে চাচ্ছে, তাই তো? কিন্তু তুই ওকে ভালোবাসিস না।
আমি কখনো ওভাবে দেখিনি পিয়েলিকে। আমি জানতাম পিয়েলি আমাকে আগে থেকেই ভালোবাসতো, কিন্তু এমন সমস্যা হবে ভাবতে পারিনি। অনেক দূর গড়িয়েছে, এখন কিছু একটা কর, আমি আর নিতে পারছি না। তুই না নিতে পারলে কে নিবে তাহলে? আমি নিব নাকি? এই তো ঠিক বলছিস ভাই, তুই আমার নিজের ভাই। কথাটা বলে রাফিনকে জড়িয়ে ধরলাম। আর কি করছিস? ছাড় তো। কি বলতে চাচ্ছিস সেটা আগে বল। দোস্ত, তুই পিয়ালিকে বিয়ে করে নে, দেখ এতে সবারই ভালো হবে। তুই তো কাউকে ভালোবাসিস না, তাই না? ভালোবাসি না ঠিক আছে, কিন্তু পিয়ালিকে বিয়ে করতে পারবো না ভাই, তুই মাফ কর। প্লিজ দোস্ত, না করিস না। কি বোঝার চেষ্টা কর। আমার সাথে যদি পিয়ালির বিয়ে হয়, কেউ কি সুখী থাকতে পারবো বল তুই? তাও ঠিক, মনের মিল না হলে তো আর একসাথে সারা জীবন থাকা যায় না। সেটাই তো রে, এতই যখন বুঝতেছিস তাহলে রাজি হয়ে যাস না দোস্ত। যতই পাম মারো বন্ধু, আমি রাজি হব না। শালা লাগবে না, যা তোর রাজি হওয়া। কালকে আমি চলে যাব বাড়িতে, তারপর দেখবো না কি হয়। আরে বন্ধু রাগিস না, হুট করে তো আর এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। আর পিয়ালিও তোকে ভালোবাসে, ওকে যদি আমি বিয়ে করি তাহলে আমরা তো সুখে থাকবো না। তাহলে আমাকে কি করতে বলিস? আমি কি করব? এভাবে দুই নৌকায় তো চলা যায় না। উপায় একটা আছে, যদি এটাতে কাজ হয়। কি উপায় রে? তাড়াতাড়ি বল। তুই বিষয়টা পিয়ালির সাথে শেয়ার কর, সেটাই মনে হয় বেটার হবে। কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, ঠিক বলেছিস, সরাসরি বলে দেয়াই ভালো। তুই পিয়ালিকে ডাক দে। কিছুক্ষণ পর পিয়ালিকে নিয়ে আসলো। কেমন আছো পিয়ালি? ভালো, তুমি? আমিও ভালো আছি। তোমার একটা কথা বলার ছিল, তাই তোমাকে ডেকেছি। কি কথা? কালকের ওই কথাটা নাকি? তোমাকে কিভাবে যে বলি, আমি জানি তোমার মনের অবস্থাটা ভালো না, কিন্তু আমারও কিছু করার নেই। আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আর সে নজরেও কখনো দেখিনি। তুমি তো জানোই আমি অনিতাকে ভালোবাসি, আর 3 দিন পর ওকে বিয়ে করব। তুমি তো সেদিন বললে অনিতাকে আর ভালোবাসো না, তাই তো আমি সেদিন আমি রাগে বলেছিলাম, আমি বুঝিনি বিষয়টা এভাবে নেবে। আমার কথা শুনে পিয়ালি কাঁদতে লাগলো। প্লিজ কেঁদো না, বোঝার চেষ্টা করো। তুমি তো ছোট নেই, ধরো তোমার সাথে আমার বিয়ে হলো, বিয়ের পরে কি আমরা কেউ সুখী থাকবো? তুমিই বলো। না। মাথা নাড়িয়ে বলল পিয়ালি, এভাবে আমরা কেউ সুখী থাকবো না। তার চেয়ে ভালো তুমি রাফিনকে বিয়ে করে নাও। আমার কথা শুনে রাফিন রাগী লুক নিয়ে তাকালো, মনে হচ্ছে এখনই মারবে। রাফিন তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে, আমার মনে হয় ওর সাথে তুমি খুব সুখে থাকবে। একটু মিথ্যা বললাম। রাশেদ, এবার কিন্তু সত্যিই খারাপ হয়ে যাবে। পিয়ালি তুমি একটু থাকো, আমি রাফিনের সাথে কিছুক্ষণ কথা বলে আসছি। তারপর রাফিনকে নিয়ে বাইরে আসলাম। কি হচ্ছে এসব? আমি কবে থেকে ভালোবাসতাম ওকে। বন্ধু রাগ করিস না, একটু মিথ্যা বললাম, তুই রাজি হয়ে যা। দেখ পিয়ালি অনিতার থেকেও সুন্দর কিন্তু। তাহলে তুই পিয়ালিকে বিয়ে করে নে, আর আমি অনিতাকে বিয়ে করি। ফাজলামি পরে করিস বন্ধু, এখন প্লিজ রাজি হয়ে যা। ঠিক আছে, রাজি, যা। শুধু তোর জন্য রাজি হলাম, কিন্তু তুই পিয়ালি যদি রাজি না হয় তাহলে কিন্তু তোদের দুজনের খবর আছে। সেটা আমি দেখব। খুব বাঁচাইলি রে আমাকে। কথাটা বলে রাফিনকে আবার জড়িয়ে ধরলাম। হয়েছে, আর দরদ দেখাতে হবে না। মনে করিস না এমনিই রাজি হয়েছি, এর পিছনে একটা কারণ আছে। কি কারণ? সেটা তোর বিয়ের দিনই বলবো, এখন ভেতরে চল। তারপর দুজন আবার ভিতরে গেলাম, দেখলাম পিয়ালি বসে আছে। কি হলো পিয়ালি, কিছু বলো। কি বলবো, আমার ভাগ্যটাই খারাপ। কয়েকদিন আগে বাবাকে হারালাম, আবার এখন তোমাকে। আমি তো হারিয়ে যাচ্ছি না, আমাদের বন্ধুত্ব তো থাকবেই। দেখো সবাই তো আর সব কিছু পায় না, সব ইচ্ছা কখনো পূর্ণ হয় না। হয়তো তোমার ভাগ্যে আমি নাই, উপরওয়ালা আমাদের জুটি লিখে রাখে নাই। হয়তো, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন এটা বলেন নাই কেন?
রাফিনকে উদ্দেশ্য করে পিয়ালি বলল। পিয়ালির কথা শুনে দেখলাম রাফিন আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়েছে। তখন আমি মুচকি হাসি দিয়ে বললাম, কিরে বল, লজ্জা পাচ্ছিস কেন? অনেকদিন ধরেই তো ভালোবাসিস। বলতে ভয় পাচ্ছিল তোমাকে, তাই আজকে আমি বলে দিলাম। আমার কথা শুনে রাফিনের চেহারাটা দেখার মতো হয়েছে। না পারছে হাসতে, না পারছে রাখতে। তাই নাকি ভাইয়া? ভালোবাসেন সেটা বলতেই পারতেন, ভালোই করেছিলে। তখন বললে রাজি হতাম না, কিন্তু এখন রাজি হলাম। সারা জীবন ভালোবাসবেন তো? বাসবো এখন। তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা বলতেছি। ঠিক আছে, আমি গেলাম শাশুড়ি আম্মার কাছে। মুচকি হাসি দিয়ে কথাগুলো বলে চলে গেল পিয়ালি। দেখছিস রে মামা, এক মুহূর্তেই তোর মাকে শাশুড়ি বানিয়ে ফেলেছে। খুব ভাগ্যবান তুই, এমন বউ পাইছিস। আমাকে কিন্তু ট্রিট দিবি। শালা, তুই পিছন দিয়ে বাস দিয়ে বলতেছিস ট্রিট দিস। আরে রাগিস না, খুব বড় বিপদ থেকে উদ্ধার করলি। অনেক অনেক ধন্যবাদ তোকে। ঠিক আছে, আর ধন্যবাদ দিতে হবে না, বন্ধুই তো। আচ্ছা চল, বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে চল, তবে আজকে সবকিছু আমি খাওয়াবো। তুই যখন বলতেছিস না করতে পারি বল। চল দেখবো আজ তোর কত টাকা নিয়ে বের হয়েছিস। দুপুর পর্যন্ত রাফিনের সাথে আড্ডা দিলাম। আজ মনটা খুব ভালো। সত্যি রাফিনের মতো বন্ধু হয় না। কথায় আছে না, বন্ধু কখনো ভাইয়ের চেয়েও বেশি হয়। দুপুরের দিকে অনিতাদের বাড়ির দিকে গেলাম। গিয়ে দেখলাম সবাই খেতে বসেছে। আমার দিকে দেখলাম আঙ্কেল রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। এই রাশেদ, এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সারাদিন কোথায় থাকো? একটু সমস্যা আছে আঙ্কেল, তবে সমাধান হয়ে গেছে। কিছু কি হয়েছে নাকি আবার? আরে বাবা, সবসময় তো সমস্যা লেগেই আছে। মাত্র 2টা দিন পর বিয়ে, কাল থেকে লোক আসা শুরু করবে, কিন্তু এদিকে আমরা বিয়ের বরে ঠিক করতে পারলাম না। কি করি বলো তো? আমার মাথায় তো কোনো কাজই করছে না। আঙ্কেলের কথা শুনে অনিতা বলল, বাবা, আমি রাশিদকে বিয়ে করব, তোমার বিয়ের আয়োজন করো। কথাটা বলে অনিতা রুমে চলে গেল। আমি তোর কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে আছি। নিজের বিয়ের কথা এমনভাবে বলছে মনে হচ্ছে ঈদের মার্কেটের জন্য টাকা চাচ্ছে। এই রাশেদ, তুমি দাঁড়িয়ে আছো কেন? আবার বসো, আমাদের সাথে খাবার খাও। আমিও খাওয়া শুরু করলাম। রাশেদ, অনিতা কি বললে শুনলে তো? তোমাকে আমরা আগ থেকেই পছন্দ করতাম। এখন আবার তুমি প্লিজ অমত করো না। এ বিয়ে না হলে বাবা আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। অত চিন্তা করতে হবে না আঙ্কেল, আমি বিয়ে করতে রাজি আছি। আপনি বিয়ের ব্যবস্থা করেন। আমার কথা শুনে আঙ্কেল, আন্টি, নিশিতা সবার মুখে হাসি ফুটল। নিশিতা দেখলাম মুচকি মুচকি হাসতেছে। সব দেখে লজ্জাই লাগছে। তাই আর বসে থাকলাম না, রুমে চলে গেলাম। রুমে শুয়ে আছি। একটু পর অনিতা আসলো। অনিতাকে উঠে বসালাম। তুমি এই সময় এখানে কেন? ও মা, কি বলো? 2 দিন পর তো এক ঘরেই থাকবো, এখন আসলে সমস্যা কি? অনিতার কথা শুনে বুঝলাম ও জেনে গেছে আমি বিয়েতে রাজি। তারপর অনিতা এসে পাশে বসলো। আমি অনিতার হাত দুটো ধরে কথা বলতে থাকলাম। কিছুক্ষণ পর কারো গলার শব্দে দুজনকে ছেড়ে দিলাম। খেয়াল করে দেখলাম নিশিতা এসেছে। কি হচ্ছে এসব ভাইয়া? বিয়েটা তো হতে দিন। নিশিতার কথা শুনে লজ্জাই পেলাম, কিছু বললাম না। দেখলাম অনিতাও লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। বুঝতে পারছি লজ্জা পেয়েছেন। দরজা খোলা রেখে যেসব করতেছেন, আমি না দেখে যদি বাবা মা দেখতো তাহলে? তাহলে কি? খুব বড় হয়ে গেছিস তাই না? তোকে এই রুমে কে আসতে বলেছে? আমি ইচ্ছে করে তোমাদের সিনেমা দেখতে আসিনি, বাবা পাঠিয়েছে তাই এসেছি। তোমাদেরকে এখন শপিংয়ে যেতে হবে বিয়ের কেনাকাটার জন্য। কি এই সময় শপিং? বিকাল তো হয়ে চললো, এখন গেলে কখন আসবো? সেটা আমি জানি না, আমাকে বললো তাই এসেছি। আমি যাই। মুচকি হাসি দিয়ে কথাগুলো বলে চলে গেল নিশিতা। তুমিও না যখন তখন যা তা করো। নিশিতা এখন কি ভাববে? কি ভাববে? ও কি ছোট নাকি? কালকের দিন পর তো বিয়েই হচ্ছে আমাদের। হয়েছে, এখন রেডি হয়ে নিচে আসো, শপিং এ যাব। তুমিও রেডি হয়ে নাও। তারপর রেডি হয়ে বাইরে গাড়িতে বসে রইলাম। একটু পর অনিতা আসলো। অনিতাকে দেখে খুব সুন্দর লাগছে। নীল শাড়ি পরেছে, এক কথায় নীল পরি।
আজকেও গাড়িতে ড্রাইভার নিলাম না, আমি গাড়ি চালাচ্ছিলাম আর অনিতা পাশে বসেছিল। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে। তাই নাকি? এতদিন কি সুন্দর লাগেনি আমাকে, নাকি এভাবে দেখোইনি? দেখার আর কই সুযোগ দিলে? যেদিন থেকে তোমার সাথে দেখা হয়েছে সব সময় তো শুধু অপমানই করছো, ভালোভাবে কথাই বলনি। ভুলে যাও এসব। আমি এগুলো ইচ্ছে করে করেছিলাম। তোমাকে যখন এয়ারপোর্টে দেখেছিলাম আমার তো বিশ্বাসই হচ্ছিল না, মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছিলাম। পরে নিশিতার কাছে তোমার বিষয়ে সব কিছু শুনলাম। কি কি শুনেছিলে? শুনেছিলাম তুমি বিয়ে করনি, কারোর সাথে প্রেমও করো না, আমাদের বাড়িতে কিভাবে এসেছো এইসব আর কি। এসব শুনেছিলে কেন? আমি যদি বিবাহিত হতাম কি করতে তাহলে? মেরে ফেলতাম তোমাকে, এত ভালোবেসেছিলাম। আর চলে গেলে এভাবে ছেড়ে দিতাম নাকি? সেটা তো দেখতেই পেলাম, তবে আমি ইচ্ছে করে সেদিন গিয়েছিলাম না। আমি তোমাদের কাছে আসতেছিলাম সেদিন, কিন্তু হঠাৎ বাবার মৃত্যুর খবর মেনে নিতে পারছিলাম না। তাড়াহুড়ো করে ফোনটা রেখে গেছিলাম এখানে, তাই যোগাযোগ করতে পারিনি তোমার সাথে। সেটা আমি শুনেছি, তবে দোষ তোমারই ছিল। আমাকে তো একবার বলতে পারতে, আমি কি তোমাকে ছেড়ে যেতাম নাকি? ভালোই যখন বাসবো ছেড়ে যাব কেন? তুমি ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারতে, কিন্তু করনি। পারতাম, কিন্তু ইচ্ছে করে করিনি। তখন আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চাইছিলাম না। আমার জন্য কেন কষ্ট পাবে তুমি? তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসলে অবশ্যই বলতে। একবার তো বলে দেখতে পারতে আমি কি করি। আচ্ছা বাদ দাও, অতীত ভেবে আর কি লাভ? যা হয়ে গেছে তো গেছেই। এখন বলো তোমার পিটারের কি খবর? আরে ও আমার না, এমনি কয়েকদিন ব্যবহার করেছিলাম। পাগল একটা। ওকে বিয়ে করা বাদ দিয়ে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো। তোমাকে একটু মজা দেখানোর জন্য এরকম করেছি। এটা কেমন মজা? আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম তখন কি করতে? আমি জানি তুমি করবে না, কারণ তুমি এখনো আমাকে অনেক ভালোবাসো। তুমি আসলে বোকা। তোমাকে কতবার বোঝাতে চেয়েছি আমি তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু সেটা তুমি বোঝার চেষ্টাই করোনি। আমারও তো চালাক হওয়া লাগবে না, তুমি চালাক হলেই হবে। আমি তো চালাকি। আচ্ছা, আমাদের বিয়েতে পিয়ালিকে দাওয়াত দিবে না? অনিতার কথা শুনে চমকে উঠলাম। আরে চমকানোর কিছু নেই, আমি সবই জানি। তোমার কোনো দোষ নেই। সেদিন রাতে চর মারার জন্য খুব দুঃখিত। তুমি সব জানো মানে? তুমি কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছিলে নাকি? তোমাদের দিয়ে বিশ্বাস নেই। আমাদের দিয়ে বিশ্বাস নাই মানে? ভালো তোমাকে বেসেছি আর তোমাকে বিয়ে করেছি, এখানে অবিশ্বাসের কি করলাম? করনি তো কি হয়েছে? তবে আরেকটু হলে তো ঠিকই করতে। আচ্ছা বাদ দাও, শপিং মলের কাছে চলে এসেছি। তারপর দুজনে গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে গেলাম। ভেতরে গিয়ে অনিতা কাকে যেন খুঁজতে লাগলো। কি খুঁজতেছো এভাবে? কাউকে আসতে বলেছো নাকি? কিন্তু এখনো যে কেন এলো না? বললো তো 5 মিনিট লাগবে। কে কাকে ডাকছে? আমাকে তো বললে না। সব কথাই কি তোমাকে বলতে হবে? আসলেই দেখতে পাবে। অনিতার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। কে এমন ব্যক্তি যার কথা আমাকে বলা যাবে না? একটু পর রাফিন আর পিয়ালি আমাদের কাছে আসলো। আমি তো অবাক, কি রে, তোরাও আসছিস নাকি? আসলাম। আসতে তো চাইলামই না, কিন্তু অনিতা ম্যাডাম এত জোর করলো, শেষে আসতেই হলো। আরে থাম থাম, অনিতা আসতে বলছে মানে? আমি আসতে বলেছি ওদের। আমি সব রাফিনের কাছ থেকে শুনেছি। তুমি বলেছিলে না গোয়েন্দা লাগিয়েছে নাকি? ঠিকই বলেছো, তোমার বন্ধু রাফিনই তোমার গোয়েন্দা ছিল। কি বলো? শেষে কিনা আমার প্রিয় বন্ধুই এই কাজ? বন্ধু কিছু মনে করিস না, আমরাই তো। মনে করার কি আছে, যাই বলিস। তোদের দুজনের কিন্তু খুব মানিয়েছে। তোরা বিয়ে করছিস কবে তাই বল। আমার কথা শুনে পিয়ালি লজ্জা পেয়েছে। আগে তোদেরটা শেষ হোক, তারপরে না হয় আমাদেরটা ভাববো। চলো সবাই, এসব কথা পরে বললেও পারবে। এখন শপিং করি। তাছাড়া